মুহররমের 10 তারিখের 9 তারিখের রোজার ফজিলত কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি নবী আশাবাদী যে ব্যক্তি আশুরার দিন রোজা রাখবে আল্লাহ তাআলা তার 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা maaf করে দিবেন। সুবহানাল্লাহ। জিলহজ মাসের 9 তারিখ আরাফার দিন যদি রোজা রাখে তো আল্লাহ রাসূল বলেন, আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতী বাদাহু। অর্থাৎ জিলহজ মাসের 9 তারিখ আরাফার দিনের রোজা 1 বছরের আগের আর পরের 1 বছরের গুনাহ maaf, 2 বছরের গুনাহ maaf। আর মুহররমের 10 তারিখের রোজা যদি রাখে আল্লাহ রাসূল বলেন, আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু। তাহলে 1 বছরের গুনাহ maaf। আশুরার দিনের ফজিলত হলো, রোজা রাখার ফজিলত কি? যে ব্যক্তি একটা রোজা রাখবে, 2টা রোজা রাখবে যেটা আল্লাহ রাসূল নির্দেশ করেছেন, আর আল্লাহ রাসূল তো রাখতে পারলেন না, চলে গেলেন। তাইলে 9 তারিখ আর 10 তারিখ 2টা রোজা রাখা, এটা হচ্ছে নির্দেশ। আর ফজিলত কি? মুহররম মাসের 10 তারিখের ফজিলত হলো আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু, যে আল্লাহ তাআলা তার বিগত 1 বছরের গুনাহ কি করে দিবেন? maaf করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই মুহররম মাস আসলে বিভিন্ন তাওজিয়া করে, হায় হাসান হায় হুসাইন, কারবালার ময়দান। আর কারবালার ময়দান সাবিত হয়েছে হিজরি 61 সনে। আল্লাহ রাসূলের হিজরতের 50 বছর পরে জানি কি হয়েছে, এই কারবালার ময়দান সাবিত হয়েছে। কথা বুঝছেন? তাহলে হুসাইন আইসে কবে? আর অনেকে কি করে বেদাতগুলা শুনেন, এই দিনে অনেকে শুধু ফানি ফান করে। কি করে? ফানি ফান করে। এটা বেদাত। যে কারবালার ময়দানে তারা যুদ্ধ করে গলা শুকিয়ে গেছে, হুসাইনের হাসানের গলা শুকিয়ে গেছে, বিষ পান করাইছিল, জেহের পান করাইছিল, এই জন্য গলা শুকিয়ে গেছে। এরপরে এই জন্য আমরা কি করতেছি, এখন এটাকে উৎসব করে আমরা ফানি ফান করি, সারাদিন ফানি দিবস। কথা বুঝছেন না? কারবালা এই মুহররমের 10 তারিখ হাসান আর হুসাইনকে কারবালাকে কেন্দ্র করে এই দিন আসে নাই, বরং এই দিনের অনেক ফজিলত আছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারায় গেলেন। সেখানে গিয়ে দেখলেন যে ইহুদিরা মুহররমের 10 তারিখে রোজা পালন করে। আল্লাহ রাসূল তাদেরকে জিজ্ঞাসা করলো, তোমরা এই দিনে রোজা রাখো কেন? রোজা রাখো কেন? আল্লাহ রাসূলের জবাবে তারা বলে যে এই দিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবং তার আহলু ইয়াল, যাকে অনুসরণ করছে, তাকে যারা তাদেরকে ফেরাউনের কবল থেকে নিষ্কৃতি দান করেছেন, মুক্ত করেছেন। এই জন্য আমরা এই দিনে আল্লাহর শুকরিয়ার জন্য আমরা কি করি? রোজা রাখি। আর এই দিনে ফেরাউনকে ধ্বংস করেছে, এই জন্য আমরা একটা রোজা রাখি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই কথা শোনার পরে আল্লাহ রাসূল বলে, তোমাদের চাইতে আমি বেশি হকদার, কেননা মুসার জমানা থেকে আমার জমানা নিকটবর্তী। আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে যে তাওরাত কিতাব নাযিল হয়েছে, তোমরা সেটাকে বিকৃত করে দিয়েছো, তোমরা সেটাকে কাইটা বিকৃত করে দিয়েছো পরিপূর্ণভাবে। আমরা তো ইনজিল মানি, তাওরাত মানি, জবুর মানি কিনা? কোরআনকে বিশ্বাস করি। আমাদের কোরআনকে আমরা যেভাবে বিশ্বাস করি, তাওরাত জবুর ইনজিলকে আমরা ওইভাবে বিশ্বাস করি, ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাসূল বলে, তোমাদের উপরে মুসা আলাইহিস সালামের উপরে যেই আসমানি কিতাব নাযিল হয়েছে অর্থাৎ তাওরাত, তোমরা সেটাকে কাটছাট করে সেটাকে বিক্রি করে দিয়েছো, পরিপূর্ণভাবে তোমরা মানো না, পরিপূর্ণভাবে তোমরা মানো না। এই জন্য আমি তোমাদের চাইতে বেশি হকদার। এই জন্য আল্লাহ রাসূল বলেন, ফাসামাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আমারা বিসিয়ামিহি। আল্লাহ রাসূল এই মুহররমের 10 তারিখে নিজে রোজা রেখেছেন এবং তার আহলে ইয়াল পরিবার সকলকে, সাহাবায়ে কেরামদেরকে নির্দেশ দিয়েছেন এই দিন রোজা রাখার জন্য। মুহররমের 10 তারিখে রোজা রাখার জন্য আল্লাহ রাসূল নির্দেশ করেছেন। হাদিসের মধ্যে আছে, কিতাবের মধ্যে আছে যে এই দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদেরকে নির্দেশ করে দিয়েছেন যে এই দিনে বাচ্চাদেরকে দুধ পান না করা, অর্থাৎ শিশুরা রোজা রেখেছে, কিতাবের মধ্যে আছে। এই দিনে এত ফজিলত।
وعنه قال حين صام رسول الله صلى الله عليه وسلم يوم عاشوراء وامر بصيامه আল্লাহ রাসূল এই মুহররমের 10 তারিখে নিজে রোজা রেখেছেন এবং রোজা রাখার জন্য সাহাবায়ে কেরামদেরকে নির্দেশ দিয়েছেন। ক্বালু ইয়া রাসূলুল্লাহ, এখন এক সাহাবী আয়েশা আল্লাহর রাসূল কাছে, বা সাহাবীরা অনেকগুলো সাহাবী আয়েশা বলল, ও আল্লাহর রাসূল, এই দিনে তো ইহুদিরা রোজা রাখে, এই দিনে ইহুদিরা রোজা রাখে। যখন মদিনার মধ্যে যখন মুহররমের 10 তারিখে রোজা রাখা আরম্ভ হয়ে গেল, তখন ইহুদিরা বাজারের অলিতে গলিতে দোকানে পাটে রাস্তাঘাটে বলতে শুরু করলো, মুসলমানরা তো আমাদেরকে কি করে অনুসরণ করে, মুসলমানরা আমাদেরকে অনুসরণ করে। ও আল্লাহর রাসূল, সাহাবায়ে কেরামরা আল্লাহর রাসূলের কাছে আয়েশা বলে, আল্লাহর রাসূল, ইহুদিরা একটা রোজা রাখে, তো আমরাও যদি একটা রোজা রাখি, তারা দোকান করে রাস্তাঘাটে বসে বসে আমাদের বদনাম গায়, বলে যে আমরাও তাদের অনুসরণ করি, যে তারা মুহররমের 10 তারিখে একটা রোজা রাখে, আমরাও মুহররমের 10 তারিখে মুসলমানরাও কি করে একটা রোজা রাখি। আমি রাসূল যদি আগামী বছর জীবিত থাকি, এই বছর তো চলেই গেল, এখন আগামী বছর যদি আমি জীবিত থাকি, তাহলে আমি আরেকটা রোজা রাখবো, 9 তারিখ 10 তারিখ, দুইটা রোজা। কয়টা? 9 তারিখ একটা, 10 তারিখ একটা।